গ্রামে প্রতাপ নামক এক রাজা বাস করেন। রাজার বিশাল রাজপ্রাসাদে রানী মনিকা ও রাজকন্যা চন্দ্রাবতী বাস করেন। খুব সুখী তাদের দিন কেটে যায়। একদিন রানীমা আপন মনে বসে বসে ভাবতে থাকেন, ইস, আমার যদি একটা ছেলে থাকতো, বিয়ে করে ঘরে বউ আনতো, উত্তরাধিকারী হতো, কতই না ভালো হতো। রাজকন্যাকে তো বিয়ে দিলে সে পরের রাজ্যের রানী হয়ে যাবে। সারাটা জীবন ধরে আমাকে আর রাজামশাইকে একলা থাকতে হবে। মা, ও মা, কি করছো তুমি? কিছুই না, এই তো ফুলের মালা গাঁথছি। এ কি মা, তোমার চোখে জল কেন? তোমার কি কোনো কষ্ট হয়েছে? আসলে মা, তোমার তো বিবাহ হয়ে যাবে, তুমি অন্য রাজ্যের রানী হবে, আর আমাদের রাজপ্রাসাদ তো ফাঁকাই করে থাকবে। যদি আমার যদি একটা দাদা থাকতো, কতই না ভালো হতো। ঠিক এমন সময় রাজা মশাইয়ের ডাক এলো। ওই রানী, গেলে কোথায়? ভোজন কি আজ হবে না? ওই যে রাজা মশাইয়ের ডাক এলো বুঝি, আমি যাই। ওদিকে রানীমা রাজার ডাক পেয়ে ছুটে গেলেন। ওদিকে রাজকন্যা একলা বসে আপন মনে চোখের জল ফেলে আর বলতে থাকে, সত্যি মায়ের যদি ইচ্ছেটা পূরণ হতো, যদি আমার একটা সত্যি দাদা বা ভাই থাকতো, কতই না ভালো হতো। সেদিন রাতের বেলা রাজকুমারী ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলো কোন এক সাধু তাকে বলছেন, সাত সমুদ্র 13 নদী পার করে এক বিশাল সিংহদ্বার আছে। ওই দ্বারের ভিতর এক বিশাল গাছ আছে। সেই গাছের পিছনে কালো হয়ে উদীয়মান সূর্য। তুমি যদি ওই গাছের উপর সোনার তোমার 3টি ফলের মধ্যে সঠিক ফলটি বেছে নিয়ে আসতে পারো, তাহলে ওই সূর্য লাল হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাও রাজকুমারী। স্বপ্ন দেখার ঠিক সঙ্গে সঙ্গেই ঘুম ভেঙে গেল রাজকুমারীর। আমাকে যেতে হবে, এক্ষুনি আমাকে যেতে হবে, আমাকে মায়ের মুখে হাসি ফোটাতেই হবে। এই বলে রাজকুমারী কাউকে কিচ্ছুটি না বলে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেল। বহু কষ্টে সে জঙ্গল পেরিয়ে 7 সমুদ্র 12 নদী পার করলো, কিন্তু শেষের নদীটি সে কিছুদিন পার হতে পারছে না। এখন আমি কি করে আমি এই নদী পার হব? আশেপাশে আমি যে কোনো ভেলা বা নৌকাও দেখতে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর রাজকুমারী দেখতে পায় একটি অশ্বত্থ গাছের তলে একটি ভেলা পড়ে রয়েছে। ওই ভেলাটা করে আমি নদী পার হয়ে যাব। তারপর চন্দ্রাবতী ওই ভেলা করে নদী পার হয়ে গেল। অবশেষে সে 7 সমুদ্র 13 নদী পার হতে সক্ষম হলো। সে ক্রমশ তার এলোমেলো বেশ নিয়ে এগিয়ে যেতে থাকলো, কিন্তু সিংহদ্বার কোথায় আমার তো চোখেই আসছে না। ওদিকে সাংঘাতিক কাণ্ড, রাজকুমারী চন্দ্রাবতীকেও কোথাও খুঁজে না পাওয়ায় রাজ্য জুড়ে তোলপাড়। কি আমার একমাত্র রাজকন্যা, সে কোথায় গেল? রাজামশাই, আপনি যেভাবেই হোক আমার মেয়েকে খুঁজে এনে দিন। মন্ত্রীমশাই, সেনাপতি, যেভাবেই হোক আমার রাজকন্যাকে আমার ফেরত চাই। রাজার কথা অনুসারে সবাই বেরিয়ে পড়ল রাজকুমারীকে খুঁজতে, কিন্তু ওদিকে রাজকুমারী, এ কি, সিংহদ্বার কোথায়? এমন সময় রাজকুমারীর সামনে এলো এক বিশাল আকারের দানব। এ কি, তুমি কে? কি চাও? সে তুমি কি, কিন্তু আমাকে আগে বলো সিংহদ্বারটা কোথায়? সিংহদ্বার দিয়ে তোমার কি দরকার? দরকার। কে তুমি? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে?
এত আস্পর্ধা! তুমি 7 সমুদ্র 13 নদী পার করে সিংহদার খোঁজ করতে এসেছো? শুনো, আমি ভীমপুরের একমাত্র রাজকন্যা। অনেক দুঃসাহস আমার। বাবা গো! আচ্ছা, তোমার যখন এত দুঃসাহস, তাহলে কি তুমি আমাকে সাহায্য করতে পারো? নিশ্চয়ই পারি, কিন্তু কি করে? ওই সিংহদ্বারের মধ্যে এক জায়গায় আমার ছোট্ট ছেলেকে পাথর করে রেখেছে এক সাধু। আমি এক নিরীহ জন্তুকে ভক্ষণ করেছিলাম। সেই অপরাধে সাধু বলেছিলেন, যদি কোনো মনীষী রাজকন্যে ওই দানবকে স্পর্শ করে, তবে ও আবার জীবন পাবে। তুমি যদি এ কাজ করো, তাহলে আমিও তোমাকে সাহায্য করব। সিংহদ্বার খোলার উপায় বলবো, তোমাকে আর খাবো না। বেশ, বলো তবে। যে নদী পার করে এলে, সেই নদীর তলায় একটা নীল পাথর আছে। ওই পাথর দ্বারে ছোঁয়ালেই খুলে যাবে দ্বার। তারপর দানবের কথা মতো রাজকুমারী সেই পাথর নিয়ে আসে এবং সিংহদ্বার খুলে ফেলে। ওরে বাবা, এ তো ভিতরে অনেক সুন্দর। আমি এমন কখনো দেখিনি আগে। আমার যে আলোতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কিন্তু সেই গাছটা কোথায়? এদিক ওদিক আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আর সূর্য? অনেক খোঁজার পরেও রাজকুমারী সেই গাছের দেখা পেল না। কিন্তু হঠাৎই তার চোখে পড়লো, ওই তো কি যেন একটা বেশ চকচক করছে। যাই। এগিয়ে যেতেই দেখলো সেই বিশাল আকার গাছ। কিন্তু আমি কিভাবে বুঝবো কোনটা আসল ফল? হে বাবা, তুমি দেখো যেন সঠিকটাই। এই বলে রাজকুমারী যে একটি রূপোর ফল ছিঁড়েছে, অমনি সেই কালো সূর্যটা তার রশ্মিতে চারদিক আলোকিত করে তুলল। আমি পেরেছি সঠিক ফলটা। মা, আমি নিয়ে আসছি তোমার ছেলেকে। না, বেরোনোর আগে ওই দানবের ছেলেকে আমাকে প্রাণ ফিরিয়ে দিয়ে যেতে হবে। তারপর রাজকুমারী সেই দানবের ছেলের পাথরের মূর্তি খুঁজে তাকে স্পর্শ করতেই সে প্রাণ ফিরে পায় এবং তার মায়ের কাছে সাজতে যায়। রাজকুমারী, অনেক ধন্যবাদ তোমায়। বেশ। তারপর দানব তার পিঠে চড়িয়ে মাইলের পর মাইলের রাস্তা এক নিমেষে শেষ করে তাকে রাজপ্রাসাদে পৌঁছে দেয়। চন্দ্রাবতীকে রাজ্যে ফিরে আসতে দেখে সবাই আহ্লাদে আটখানা। কই, আমার রাজকন্যা কোথায়? মারে, তুই কোথায় ছিলি মা? রাজকুমারী যেই না তার হাতের রূপোর ফলটা দিল রানীমার হাতে, অমনি সেটা একটা রাজপুত্রে পরিণত হলো। আমাদের ভাই, তোমার রাজপুত্র। রাজকুমারী সব কথা খুলে বলল তার বাবা ও মাকে। তারপর রাজ্যের সবাই খুব খুশি। ঢাক ঢোল পিটুতে শুরু হলো। সবাই খুব আনন্দে দিন কাটাতে থাকলো। রানীমার দুঃখ ঘুচে গেল।